সুজির পরোটা বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। এই পরোটা বাচ্চারা দেখলেই খাবে, যারা ভাত মুড়ি খেতে চাইছে না। টিফিনে সকাল বিকাল দিলে কোনো অসুবিধা নেই, আর খুব তাড়াতাড়ি খুব সহজে বানিয়ে ফেলা যাবে। ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে একটা আমি আপনাদের কাছে শেয়ার করব খুব সুন্দর একটা রেসিপিটা ছোট বড় সবাই পছন্দ হবে, আর বাচ্চাদের তো খুব পছন্দ হবে। তার জন্য আমি নিয়েছি দেখুন 2 প্যাকেট সুজি। এগুলো 10 টাকা করে দাম এই সুজিগুলো। আর এখানে আমি নিয়েছি দুধ। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে বানিয়ে নেব। এই যে সুজিটা নিয়েছি, আমি দেখাবো যে যদি মনে হয় যদি যে আমার 2 প্যাকেট প্রয়োজন, তাহলে আমি 2 প্যাকেট সুজি নিয়ে নেব। বাড়িতে যতটা প্রয়োজন ততটাই নেব। এই সুজিটা হলেই হয়ে যাবে। এইভাবে ঠিক পরিষ্কার সুজিটা দেখে নিতে হবে। আর এই দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব, ভালো করে এইভাবে বেশ ফুটতে থাকবে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবারে আমি সুজিটা মাখিয়ে নেব। এই লবণটা দিয়ে দিচ্ছি, আর দেবো অল্প করে চিনি। চিনিটা দিলে বেশ মিষ্টিটা ভালো লাগবে। এবারে এই দুধটাকে অল্প অল্প করে দেব। খুব করে ফোটাতে হবে, দুধটা ঠান্ডা হলে হবে না। এইভাবে এই যে দুধটা দিয়ে মাখিয়ে নিয়েছি, এবারে এটা আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব, তারপরে মাখিয়ে নেব। কতটা নরম করেছি দেখাবো। ঠিক এরকম নরমটা করেছি। এখন খুব গরম, একটু চাপা দিয়ে রেখে দিই, তারপরে আমি মাখিয়ে নেব। এবারে সুজিটা দেখে নেব। এই যে নরমটা হয়েছে, ভালো করে এইভাবে আমি মাখাবো। পুরো একদম এইভাবে চটকে চটকে মাখিয়ে নেব। এই যে ভালো করে চটকে নিয়েছি, এইভাবে ঠিক ভালো করে গরম, অল্প গরম ছিল, একবারে পুরো মিহি হয়ে গেছে। এবারে এতে আমি অল্প ময়দা দেবো। এই যে ময়দাটা নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে একটু ডো তৈরি করে নেব। অল্প অল্প দিতে হবে, অল্প দিলেই হয়ে যাবে। এইভাবে ঠিক মাখিয়ে নেব। এইভাবে পুরো ডোটা হয়ে গেছে। এটাকে এইভাবে ভালো করে একটু মাখিয়ে নেব। এত সুন্দর নরম তুলতুলে হবে, বাচ্চারা তো খাবেই। যে বাচ্চা কিছু খায় না, কিন্তু সে অবশ্যই খাবে। একবার অন্তত ট্রাই করে দেখবেন। আর পুরো ভিডিওটা তো অবশ্যই দেখতে হবে, তবেই বুঝতে পারবেন। এবারে এই ডোটা খুব সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। এবারে গোল গোল করে লিচি কেটে নেব। ঠিক ডোটা এইভাবেই বেশ নরমটা থাকবে। এবারে আমি গোল গোল করে লিচি পাকিয়ে নেব। আর কতটা সুন্দর হয়েছে যে কোনো দানা বেঁধে নেই, পুরো নরম হয়ে গিয়ে গলে গেছে। এবারে পছন্দ অনুযায়ী লিচিগুলো কেটে নেব। এই সাইজের করে কেটে নেব। এবারে এই লিচিগুলোকে নিয়ে গোল করে নেব। প্রত্যেকটা ঠিক একইভাবে এইভাবে গোলটা করে নেব। সবগুলোকেই পাকিয়ে নিয়েছি। এবারে অল্প করে ময়দা ছড়িয়ে দিলাম, আর এই একটা করে লিচি নেব আর বেলে নেব। তেল দিয়ে বেললেও হবে, আর এইভাবে বেলে নিলেও ময়দা দিয়ে হবে। ঠিক এইভাবে করে বেলে নেব। আর ওপরের ময়দাটাকে একটু ঝেড়ে ফেলে দেব।
ঠিক পাতলাটা এইভাবে করেছি। এইভাবে সবগুলোকেই বেলে নেব। এবারে দিয়ে দেব কড়ায় সাদা তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি একটি দিয়ে নেব। তেলটা হয়েছে নাকি দেখে নেব। প্রথমেরটা একটু ততটা হয়তো ঠিকঠাক হবে না। প্রথমেরটা একটু কম ফুলেছে। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এক এক করে ভেজে নেব। এতটা ফুলবে বন্ধুরা, দেখলেই খুশি হয়ে যাবে যে এত সুন্দর হয়, আর খুব চটজলদি, একদম খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এটাকে আমি তুলে নেব। আর একটা দিয়ে দেখিয়ে দেব যে কতটা সুন্দর হয়। খুব নরম তুলতুলে হবে একদম। এটাও হয়ে গেছে, দুটো হয়ে গেল। এবার পরপর করে এবার ভেজে নেব, পরপর করে সবগুলোই ভেজে নেব। এত সুন্দর ফুলবে না, মানে দেখলেই বাচ্চারা খাবে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এক এক করে সবগুলোই ভাজা হয়ে গেল, আর দুটো রয়েছে ভাজতে। দেখুন কত সুন্দর লাগছে। একটা দেখাবো যে কতটা নরম হয়েছে, একদম নরম তুলোর মতন হয়েছে। আর এইভাবে যদি বাচ্চাদেরকে করে দেওয়া যায় না, বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। দেখুন ভেতরটা দেখলেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে।